জয় মা জয় মা জয় মা জয় মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি বিশেষ বিদ্যা আপনাদের আমি দেব, যেটা অনেকের কাজে লাগবে। এটি হ্যাজার বিদ্যা, বুঝলেন? একটি গণ্ডির বিদ্যা, একটি কুণ্ডলিনী দেওয়া বিদ্যা। হ্যাজার মানে কুণ্ডলিনী দেওয়া বা গণ্ডি দেওয়া। কি বলছে সাধক? বলছে এই হ্যাসার মন্ত্রটি যে কোনো জিন ভূত হাজিরি বা রুগীর জাদু টোনা কাটার আগে, যে কোনো জিন ভূত হাজির করা বা যে কোনো রুগীর শরীরে জাদু টোনা কাটার আগে সাধক নিজে গণ্ডি বা হ্যাসার টেনে বসলে সাধকের কোনো ক্ষতি হবে না। আপনি কারোর উপর জিন ভূতের চিকিৎসা করছেন, কালা জাদু চিকিৎসা করছেন, কেউ কালা জাদু করে রেখে দিয়েছে, কেউ কালা বন্দিশ করে রেখে দিয়েছে, জাদুটা করে রেখে দিয়েছে, বা কোনো জিনের রুগীকে দেখতে যাবেন, দেখতে যাওয়ার আগে যে বিশেষ একটি অবলম্বন আছে, হ্যাসার দোয়া বা আত্মবন্দনা করা, দেহবন্ধন করা বা কুণ্ডলীর করা যে বিদ্যাটি সেটি এসছে। এইটি দেখেন, মনোযোগ সহকারে বোঝেন ব্যাপারটি কি। না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এই হ্যাসার দেওয়া বিদ্যাটি কি? হ্যাসার দেওয়া বলছে এই হ্যাসার মন্ত্রটি যে কোনো জিন ভূত হাজিরি বা রুগীর জাদুটোনা কাটার আগে সাধক নিজে গণ্ডি বা হ্যাসার টেনে বসে সাধকের কোনো ক্ষতি হবে না। এই হ্যাসার দ্বারা কাজ করতে হলে, মানে হ্যাসার দ্বারা কাজ করতে গেলে কিছু নিয়ম আছে, তা না হলে কাজ হবে না। বলছে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত যে হ্যাসারের মন্ত্রটা আছে 101 বার করে পড়ে মন্ত্রটা আদায় করে নিতে হবে। শনিবার থেকে শুক্রবার পর্যন্ত, মানে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 7 দিন এই হ্যাজার পাঠ করতে হবে 101 বার করে। পড়ে নিয়েই সেইটা আয়ত্ত করে নিতে হবে। সেটা হচ্ছে কি আপনার জায়গায় নিতে হবে। তারপরে আপনি এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন। সকলে কিন্তু এই বিদ্যা প্রয়োগ করলে কাজ হবে না। কাজে বসার আগে 11 বার দুরূদ পড়ে পাঠ করে নিয়ে তারপরে হ্যাজার পাঠ করবেন। তারপরে আবার 11 বার দুরূদ পড়তে হবে, যে কোনো দুরূদ শরীফ। বলছে এই হ্যাসার মন্ত্রটা এমন একটি পাওয়ারফুল মন্ত্র বা কাজের মন্ত্র, এটা যদি সঠিকভাবে সাধক আয়ত্তাধীন করতে পারে, তাহলে এই পৃথিবীর কোনো কালা জাদুর সম্রাট নেই বা কোনো কালা জাদুকর নেই যে আপনার ক্ষতি করতে পারে। এটি খুব প্রভাবশালী এবং এটি খুব কাজের একটি বিদ্যা, খুব কাজের বিদ্যা, খুব প্রভাবশালী বিদ্যা। কোনো রুগীর জিন ভূত সরতে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি এই মন্ত্রটা পড়িয়ে শরীরে ফুঁদে দিলেন, বা রুগীর সামনে গেলেন, রুগীর সামনে যে এই মন্ত্র 11 বার আগে দুরূদ পড়ে 11টি ফুঁদে দেবেন শরীরে। দেওয়ার পরে এই হ্যাজার 3 বার করে 3টি ফু দেবেন। দেওয়ার পর আবার পুনরায় কাজে বসে যাবেন। কাজে বসা শেষ, তারপরে কাজ শেষ হওয়ার পর 11 বার দুরূদ পড়লেই আপনার হ্যাজারটা অ্যাক্টিভ থাকবে। কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কোনো জিন ভূত সিরিয়াল কালা জাদু বা কেউ কোনো ক্ষতি করতে আইতেছে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। প্রভাবশালী বিদ্যা, খুব কাজের বিদ্যা বড় করবো না। এবার হ্যাজারটা যেহেতু গুরু প্রদত্ত বস্তু, সেই ক্ষেত্রে যেহেতু গুরু পরম্পরার বস্তু, সেই ক্ষেত্রে এখানে আল্লাহ, রহিম, রসুল, আলী, খালি সব থাকবে। বলছে হ্যাজারা মন্ত্র বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আইতাল কুরসি, পাঞ্জু হাজারি, সরে মোহাম্মদ কারি সওয়ারি, চৌকাণ্ড রাশি খাবারদারি, লোহে কাকট রাগদে ওয়ারি, লা ইলাহা আখিয়া ইল্লাল্লাহ, সারিয়া মোহাম্মদ রাসুল আল্লাহ কালফা মারিয়া। এই হচ্ছে মন্ত্র, এই হচ্ছে হ্যাসার। এই হ্যাসার দিয়ে আপনি যে কোনো কাজে বসে যান, আপনার কোনো চিন্তা নেই। আপনি কাজে বসছেন, কোনো কারের কালা জাদু ছোটাতে বসছেন, কোনো চালানের কাজে বসছেন, কোনো বিশেষ কাজে বসছেন। দেখেন আমার ক্ষেত্রে হয়, আমি কার ক্ষেত্রে হয় আমি বলতে পারবো না। আমি কাজে বসার আগে কিছু কাজ খুব ইমার্জেন্সি থাকে, যখন কাজ করার দরুন যে এই হ্যাসার দেওয়া বা গণ্ডি দেওয়া বা বন্ধন করা হয় না, সেক্ষেত্রে দেখা যায় কাজে নানান বাধা। আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখবেন, যে কাজে বসছি একটা কাজ হচ্ছে কি নষ্ট হয়ে গেল, মানে যে পুতুল বান করছিলাম সে পুতুলের মাথা বা হাত অঙ্গ একটা খুলে পড়ে গেল। এটা তো এমনি খুলবে না। একটা পুতুলের মধ্যে নানান ভাবে 7 কবরের মাটি 7 পুরের মাটি দিয়ে পুতুল বানায়, তার মধ্যেই মোটা মোটা হচ্ছে সীতার
এত ভেদ খোলা ঠিক না, তাও ঠিক খুলে দিই। সীতার সেই খড়ি ছোট ছোট করে খিল বানাইলে পুতুলের গায়ে মারা থাকে। সীতার অর্থাৎ সেই পুরা যে কাঠ থাকে, সেই কাঠ দিয়ে ছোট ছোট খিল বানাতে হয়, সেই খিল পুতুলের মধ্যে ঢোকাই দিতে হয়, তাহলে যে কোনো জিনিস কাটে বেশি। সেই জিনিস মারা আছে। তারপরে পুতুলটা হচ্ছে বানানো আছে অনেক আগে বানাইলিয়ে, মোটামুটি ঘন্টা 3 আগে পুতুল বানানো, তারপরে কাজে বসা, মানে মাটি শক্ত হয়ে গেছে, এটল মাটি। তারপরেও দেখা যাচ্ছে হচ্ছে কি পুতুলের রঙ হানিয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। এর কারণ হচ্ছে আপনার উপর কেউ এমন কিছু করে রেখে দিয়েছে আগে থেকে, আপনি যত চেষ্টা করেন আপনি চেষ্টাতে পারবেন না, সে কাজ উদ্ধার করতে পারবেন না। যাই হোক, যেদিন আমি হচ্ছে কি হ্যাচার দিয়ে বসি, যেদিন আমি কুণ্ডলি দিয়ে বসি, গন্ডি দিয়ে বসি, সেদিন আমার কোন কাজ করতে যে বাধা আসে না। যেদিন গন্ডি দেওয়া হয় না, সেদিন কাজ করতে যে অসংখ্য বাধা আছে, অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, যে বিদ্যাটি দেওয়া হলো প্রয়োগ করবেন। শক্তিশালী হ্যাচারের একটি মন্ত্র, হ্যাচারের বিদ্যা কুণ্ডলি দেওয়া, প্রয়োগ করে দেখবেন শতভাগ ফল পাবেন, খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন। যারা কন্টিনিউ তান্ত্রিক ক্রিয়া করা করছেন বা যারা কন্টিনিউ হচ্ছে গুরুর কর্ম করছেন, তাদের জন্য তো এটি খুব কাজে। বা যারা জিন ভূত পেট পিশাচের কাজ করেন, হাজিরা করেন, জিন ভূতের চিকিৎসা করেন, ট্রিটমেন্ট করেন, তাদের জন্য এই বিদ্যাটি অমূল্য একটি সম্পদ দিলাম। প্রয়োগ করে দেখবেন, কাজ হবে। এই মন্ত্রটা আমি ডিসক্রিপশন করব না, হ্যাচারের মন্ত্রটা আমি ডিসক্রিপশন করব না বা ভিডিওর মাধ্যমে দেবও না দেওয়ার কারণ কিছু আছে, সেটা আপনারা সকলে জানেন না দেওয়ার কারণটা কি। যার প্রয়োজন আমাকে জানাবেন, আমি দিয়ে দেবো। খুব শক্তিশালী এবং প্রভাবশালী বিদ্যা দিলাম, প্রয়োগ করবেন, শতভাগ ফল পাবেন। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করো।